আগামী ফেব্রুয়ারি মাসের সম্ভবত 18 কি 19 তারিখ থেকে রমাদান শুরু হচ্ছে ইনশাল্লাহ। তো বহুদিন আপনাদেরকে বলে আসছি রমাদান মাস কোরআন শিক্ষার মাস। রমাদান মাসে যদি কোরআন শিখতে না পারেন জীবনটাই ব্যর্থ, তাই না? বিষয়টা আসলে তো তাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে যদি কোরআন শিখতে না পারলাম বা তেলাওয়াত করতে না পারলাম তো জীবনটাই তো ব্যর্থ হয়ে গেল। আল্লাহ পাক তৌফিক দান করেন। তো এই রমজান মাস উপলক্ষে পহেলা রমজান থেকে ঢাকা সেন্টারে এবং রংপুর ক্যাম্পাসে এবং অনলাইন মাদ্রাসাতেও 3টা প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ কোরআন শিক্ষার কোর্স চালু হবে 25 দিন ব্যাপী। মাত্র 25 দিন ব্যাপী। পহেলা রমজান শুরু হবে, 25শে রমজান শেষ। এই 25 দিন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা করে ক্লাস করে আপনি আল কোরআন শিখতে পারবেন। এর চেয়েও সহজ কোনো তরতিব হইতে পারে আমার জানা নাই, থাকলে আপনি আমাকে দিয়ে। 25 দিনে কোরআন শিক্ষা 2 ঘন্টা করে, 25 দিন মানে 50 ঘন্টা, 24 গুণন 2 48 ঘন্টা। আপনার জীবনে 2 দিন 2 ঘন্টা কোরআন শিখে যাবেন ইনশাআল্লাহ। এইখানে ক্লাস হবে কয়েকটা শিফটে। সকালে একটা শিফটে ক্লাস হবে ইনশাআল্লাহ। হতে পারে পরে আমরা জানাবো বিস্তারিত। হতে পারে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, অথবা সকাল 11টা থেকে 1টা পর্যন্ত, ব্যাচ আকারে একটার পর একটা। তারপরে দুপুরে হতে পারে, বিকেলে হবে না। বিকেলে ইফতারের ব্যাপার থাকে, বিকেলটাতে আমরা হয়তো তালিম করব। ইফতার থাকবে প্রত্যেক দিন, যারা যারা ইফতার করতে চান চলে আসবেন। এখানে তালিম হবে, দার্স হবে, ইফতার হবে, আর ক্লাস হবে এরকম সকালে এবং দুপুরে। ফজরের পরে অনেকে বলেছিল, কিন্তু ফজরের পরে অনেকে আবার একটু রেস্ট নেয়। সারা রাত অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, দোয়া ইস্তেগফার করে, অনেকে সাহারি করে ঘুমায় অনেক। তো যারা কোরআন শিখেন নাই বা এখন রমজান মাস আসতেছে, এখনো প্রিপারেশন নেওয়ার জন্য আপনার হাতে এখনো 1 মাসের বেশি সময় আছে। 1 মাসের বেশি সময় আছে। তো এই 1 মাসের মধ্যেই নিজের কাজ কর্ম অন্যান্য শিডিউল গুলোকে গুছায় নেন, রমজান মাসে কোরআন শিক্ষার জন্য ফারেক হয়ে যান। পহেলা রমজান থেকে আপনাদেরকে আমরা ক্লাসে চাই। অনেক সময় এমন হতে পারে যে 25 দিনে ক্লাস করার পরে আপনাদের মতো অনেকেই হয়তো শতভাগ বিশুদ্ধ নাও হতে পারে উচ্চারণগুলো। সেক্ষেত্রে ইনশাআল্লাহ প্রতিষ্ঠান নিজের উদ্যোগে আপনাদেরকে এই রমজানের পরে, ঈদ উল ফিতরের পরে আবার এক্সট্রা টাইম দিবে ইনশাআল্লাহ। আরো 1 মাস লাগলে আরো 1 মাস পড়বেন, ইচ্ছা হলে হাদিয়া দিবেন, না হলে দিয়েন না। আরো 1 মাস লাগলে 1 মাস পড়বেন, পরে একবারও সই শুদ্ধ করবেন, তারপর ছাড়বেন।